সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী অ্যাপিল ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট 1 অ্যাপিল সাপ্লিমেন্টারি লিস্ট ডিলেটেড নম্বর 1 প্রকাশিত হলো। আপনার কোন লিস্টে নাম রয়েছে বা কোন লিস্টে নাম আছে কিনা কিভাবে আপনি জানবেন, লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন, আপনি কি এই 23শে এপ্রিল ভোট দিতে পারবেন, তা আজকের এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে স্ক্রিনে যে ট্রাইব্যুনাল অ্যাপিল সাপ্লিমেন্টারি লিস্ট 1 প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে এই সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 ট্রাইব্যুনালের সমাধান হলো, কাদের সমাধান হলো না, পেন্ডিং কি এখনো রয়েছে না কারো আর পেন্ডিং নেই, সবারই সমাধান হয়েছে, রিজেক্ট নতুবা অ্যাপ্রুভ হয়েছে, তাও আজকের এই আলোচনা। এমনকি আমি লাইভ দেখাবো যে এখনো পেন্ডিং আছে কিনা বা সকল জনেরই অ্যাপ্রুভ হলো কিনা। তো এক্ষেত্রে আপনারা যখন আপনাদের বুথের লিস্ট ডাউনলোড করতে যাচ্ছেন বা যাবেন, সেক্ষেত্রে দেখতে হতে পারে, সেটা হচ্ছে কি, ডাউনলোড করার পর দেখবেন লেখা আসতে পারে দিস রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি অ্যাপিল ইফ ফেইলড হ্যাজ বিন ডিসপোজড অফ ইন রেসপেক্ট অফ দিস পার্ট। অর্থাৎ এখানে বাংলায় যদি বলি, লেখা রয়েছে কি না, রেকর্ডে কোনো উল্লেখ নেই, যদি কোনো আপিল দায়ের করা থাকে এই অংশের ক্ষেত্রে নিষ্পত্তি হয়েছে। এটা কেন দেখাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে এই যে লিস্টটি ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে গিয়ে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল লিখে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন পরবর্তী পেজটি voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই ইসিআই নেট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে ডান পাশে সার্ভিস অপশনের মধ্যে প্রথম অপশন ডাউনলোড ইলেক্টোর রোল, এই অপশনে ক্লিক করবেন। দেখুন আমি এই অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই পরবর্তীতে আপনি দেখতে পাবেন এই পেজটি। এখানে বাম দিকে লক্ষ্য করবেন স্টেট সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাজ্য। এখান থেকে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন রোল টাইপে অ্যাপ্লিকেট ট্রিব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1 এটা সিলেক্ট করাই আসবে। তবে এই জায়গাতে ক্লিক করলে দেখুন প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নম্বর 1, আর নিচে দেখুন আরেকটি লিস্ট প্রকাশিত হয়েছে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল ডিলেটেড লিস্ট নম্বর 1। দুটো লিস্টেই আপনাকে দেখতে হবে কোনটিতে আপনার নাম রয়েছে। আমি এখানে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল লিস্ট নম্বর 1 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডান সাইডে দেখুন ডিস্ট্রিক্ট লেখা রয়েছে, সেই ডিস্ট্রিক্টটি আমি চুজ করে নেব। তবে মনে রাখবেন দুটো লিস্টেই আপনি আপনার বুথে ডাউনলোড করে দেখে নেবেন। দেখুন আমি সিলেক্ট ডিস্ট্রিক্ট এই অপশনটাতে ক্লিক করে ডিস্ট্রিক্টটি চুজ করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা চুজ করার পর এখান থেকে অ্যাসেম্বলি চুজ করছি। অ্যাসেম্বলি চুজ করে নেওয়ার পর আমি দেখুন মাঝামাঝি জায়গায় যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি ফিল করে দেব। দেখুন এই যে ক্যাপচা রয়েছে এখানে, ক্যাপচাটি দেখে দেখে ফিল করে দিচ্ছি। ক্যাপচা আমি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দিয়ে পরে আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি। দেখুন আমার ক্যাপচা দেওয়া হয়ে গিয়েছে, প্রায় কমপ্লিট ক্যাপচা দেওয়া। তাহলে দেখুন এই যে সার্চ এখানে অপশন আছে, সার্চ করে আপনি তাহলে এই সার্চের যে জায়গাটি রয়েছে আপনার বুথের নাম্বারটি দিবেন, আপনার বুথ চলে আসবে। যখনই দেখবেন যে আপনার বুথের নামটি চলে এসেছে তখন বাম সাইডে ঘর রয়েছে, সেখানে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর ডান সাইডে দেখুন ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। অনেক সময় ইনভ্যালিড ক্যাপচা আসতে পারে, ক্যাপচা ঠিক মতো না দিলে, তাই ক্যাপচাটি আমি দেখুন পুনরায় দিচ্ছি, ভুল হওয়ার কারণে এটা হলো। দেখুন আলাদা যে ক্যাপচাটি এলো সেই ক্যাপচা দিয়ে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস অপশনে ক্লিক করতেই সাকসেস 1 দেখতে পাবেন, লিস্টটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পর আপনার বুথের যে লিস্টটি সেই লিস্টটি দেখতে পাবেন। তবে এক্ষেত্রে যদি এই দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট দ্যাট এনি অ্যাপিল ইফ ফেইল হ্যাজ বিন ডিসপোজ অফ ইন রেসপেক্ট অফ দিস পার্ট এটি যদি দেখায়, তাহলে আপনাকে আরেকটি লিস্ট অর্থাৎ যেটি ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট
ডিলেট নম্বর 1 আছে সেইটি আবার আপনাকে ডাউনলোড করে দেখতে হবে যে ডিলেট লিস্টে আপনার নাম রয়েছে কি না। দেখুন, তাই আমি ওই ডিলেট লিস্টটি চুজ করছি। এরপর ডিলেট লিস্টটি চুজ করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট পুনরায় চুজ করে নিচ্ছি। দেখুন, এখানে অ্যাপিলিয়েট ট্রাইব্যুনাল ডিলেট লিস্ট নম্বর 1 সিলেক্ট করেছি, তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়ে গেলে অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার নাম সেটা সিলেক্ট করছি। তারপরে দেখুন, সেই ক্যাপচা যেভাবে ক্যাপচাটি দেওয়া হয়েছিল সেইভাবে ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর যেভাবে সার্চ করা হয়েছিল বুথ, সেভাবে সার্চ করতে পারেন, অথবা সার্চ না করে আপনি যদি জানেন যে আপনার বুথ কোন জায়গায় রয়েছে সেটা দেখে পরে বাম সাইডে টিকমার্ক দিয়ে পরে আপনি ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস এই অপশানে ক্লিক করতেই সাকসেস ডাউনলোড দেখা যাবে লিস্টটি, ডিলেট নম্বর লিস্টটিও। আর যদি দেখায় দ্য রেকর্ড ডাজ নট ইন্ডিকেট that any appeal if field has been disposed of in respect of this part, এটাতেও তাহলে বুঝবেন আপনার বুথে যারা যারাই আপিল করেছিলেন পুনরায় ভোটার লিস্টে নাম তোলার জন্য তাদের কারোরই সমাধান হয়নি, আর এখনো হয়তো তাদের আবেদনগুলো পেন্ডিং রয়েছে, অর্থাৎ 23 তারিখ ভোট দিতে পারবেন না। কতজনেরই বা সমাধান হলো, এখনো কি পেন্ডিং রয়েছে আমি সেটাও দেখাচ্ছি। দেখুন, ট্র্যাক অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশানে ক্লিক করলাম। এখানে এন্টার করে দিচ্ছি অ্যাপিক নাম্বার। সমাধান হলে কিরকম দেখাচ্ছে বা সমাধান না হলে বা এখনো পেন্ডিং রয়েছে কিনা সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে লাইভ স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি, তাই ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। দেখুন, আমি এখানে একটি নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে পরে সার্চ, এই যে অপশনটি সার্চ অপশনে সার্চ করলাম। এখানে দেখুন ডান সাইডে স্ট্যাটাস ইনক্লুডেড ইন ই রোল দেখার পর যেটিতে ভিউ অপশন রয়েছে সেখানে ক্লিক করতেই অ্যাকশন টেকেন অন। দেখুন 18/4/2026 স্ট্যাটাস কি দেখাচ্ছে, ইনক্লুডেড ইন ই রোল। এরকম দেখালে বুঝবেন যে আপনার যে অ্যাপিলটি সেটি অ্যাপ্রুভ হয়েছে আর আপনি 23 এপ্রিল ভোট দিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারটি পেন্ডিং রয়েছে কিনা কিভাবে জানবেন, বা পেন্ডিং কি এখনো রয়েছে না সকলেরই সমাধান হয়ে আপনার ডিলিট হয়েছে না এখনো গাদা গাদা পেন্ডিং পড়ে রয়েছে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি। তাই এই জায়গাটাতে আরেকটি ভোটার কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি যার আপিল করা হয়েছিল অনলাইন থেকে। দেখুন, সেই ভোটার কার্ডের নাম্বার দিয়ে ডান সাইডে সার্চ অপশন রয়েছে, সেই সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং যেহেতু দেখাচ্ছে, ভিউ যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখুন, দেখতে পাচ্ছেন এখানে স্ট্যাটাস, স্ট্যাটাস কি না পেন্ডিং রয়েছে, অর্থাৎ এখনো অনেকেরই বেশিরভাগ জনেরই পেন্ডিং রয়েছে, অল্প সংখ্যক জনেরই কিন্তু এই অ্যাপ্রুভ হয়েছে আপিল। তবে এক্ষেত্রে পরবর্তীতে আপনাদেরগুলো যদি অ্যাপ্রুভ করা হয় এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করে নেবেন। তবে আপনাদেরকে অনুমতি না নিয়ে বা আপনাদেরকে নোটিশ না দিয়ে ডিলিট করে দিতে পারবে না, এটাও একটি নির্দেশ রয়েছে। তাই আপনাদেরকে হয়তো নোটিশ দিতে পারে, সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে কাগজপত্র নিয়ে যেতে হতে পারে, বা না গেলেও হয়তো আপনাদের আবেদনগুলো ট্রাইব্যুনাল সমাধান করে অ্যাপ্রুভ করে দিতে পারে। তবে এবারের আর ভোট দেওয়া হলো না। কাদের কাদের সমাধান হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর কাদের এখনো পেন্ডিং রয়েছে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।